তো হ্যালো বন্ধুরা, নতুন করে ব্লগ আর একটা বন্ধুদের জন্য। তো বন্ধুদেরকে আজকে দেখাবো রথের ব্লগ বহরমপুর মুর্শিদাবাদ থেকে। তো আমাদের বাড়ির এইখান থেকে বেরিয়ে পড়লাম আজকে রথের শ্যুট করতে। তো বন্ধুরা, রাস্তার দিকে যেতে যেতে প্রচুর এখন বাচ্চারা রথ নিয়ে যাচ্ছে। তো বন্ধুদেরকে সেটাই দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকুন ব্লগটা। তারপরে বন্ধুরা বেরিয়ে পড়লাম তো শ্যুট করতে। তারপরে একটা জায়গায় চলে আসলাম রাস্তার দিকে। তো রড টানছে সবাই, সেজন্য একটু ভালো করে শ্যুট করে নিলাম বন্ধুরা। এই যে বাচ্চারা রড টানছে আর খুব আনন্দ। বাচ্চারা রথ টানতে গিয়ে পয়সা পায়, সে আনন্দতে সব রথ নিয়ে চলে এসছে বাচ্চারা। তো আমার বন্ধু একটু টানছে রথটা, তো একটু শ্যুট করে নিলাম। তারপরে বন্ধুরা আমি একটু রথ টানতে লাগলাম। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দারুণ সুন্দর একটা রথ তৈরি করেছে বাচ্চারা। যাই হোক, ভালো লাগলো। তারপরে বন্ধুরা আগিয়ে চলে যাবো আমি। তারপরে কোন দিকে যাচ্ছি না যাচ্ছি বন্ধুদেরকে সেটাও দেখাবো। তারপরে বন্ধুরা রওনা দিয়ে দিলাম নৌকো ঘাটের দিকে। তো বন্ধুরা ঘাটের দিকটা একটু শ্যুট করে দেখাবো বন্ধুদেরকে, তো দেখতে থাকুন। এই যে বন্ধুরা চলে আসলাম নৌকার ঘাটে। তো নৌকার ঘাটে প্রচুর এখন পানা চলে আসছে গঙ্গা থেকে। আর এই যে প্রচুর পানা, এই যে বন্ধুদেরকে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রচুর পানা। নৌকাওয়ালাদের খুব অসুবিধা এখন, মাঝিদের খালি ফ্যানে আটকে যাচ্ছে। আর চারি সাইডটা একটু নৌকাটা শ্যুট করে নিয়ে বন্ধুদেরকে দেখাচ্ছি। আর পাশে এই যে সামনে ব্রিজ। তারপরে বন্ধুরা চলে আসলাম দশমুন্ডু কালীর মাঠ, আমাদের এটা বহরমপুরে। তো এখানে রথের থিম করেছে, প্রচুর ঠাকুর তৈরি করেছে। তো বন্ধুরা সেই থিমটাই তুলে ধরবো। তো বন্ধুরা দেখতে থাকুন। এই যে প্রচুর এখানে ঠাকুর মানে থিম তৈরি করেছে, দারুণ সুন্দর সুন্দর রথের। এটা প্রথম করলো এখানে। তো বন্ধুরা দেখতে থাকুন জিনিসটা। আর এই যে দারুণ সুন্দর সুন্দর ঠাকুর, মানে এটা হচ্ছে সেই গোপালের রূপ, এইটা থিমটা তুলেছে। তারপরে এখানে রাধা কৃষ্ণ, আর যে দারুণ সুন্দর সুন্দর জিনিসগুলো। তো খুব ভালো লাগছে, মানুষ এসছে দেখার জন্যে। তো বন্ধুদেরকেও ভালো লাগবে এই জিনিসটা। তো রথে প্রথম তৈরি করলো এই থিমটা। তো তো এটা শ্যুট করে বন্ধুদেরকে দেখায় দারুণ সুন্দর করে। যাই হোক, তারপরে বন্ধুদেরকে আগে এড়িয়ে চলে যাবো। আরও অনেক জায়গায় ভালো ভালো রথ দেখাবো বন্ধুদেরকে। বহরমপুর কাশিমবাজার রাজবাড়ি, তারপরে পাতালেশ্বরের রথ। তো বন্ধুদেরকে সেটাও দেখাবো। তারপরে বাইরের দিকটা বন্ধুরা একটু মেলার দিকটা একটু চারি সাইড শ্যুট করে নিলাম। তারপরে একটু আগিয়ে রওনা দেবো। তো বন্ধুদেরকে সেটাও দেখাবো। তারপরে চলে আসলাম বন্ধুরা যেখানে সব রথের বাচ্চারা রথ টানছে। তো এখানে একটু শ্যুট করে নিলাম বাচ্চাদেরকে। তারপরে এদিকে বললাম একটু দাঁড়া, একটু রথটা শ্যুট করে নিই, ভালো করে ছবি তুলে নেবো। তাদের একটু দাঁড়াতে বললাম, দিয়ে একটু ভালো করে শ্যুট করে নিলাম। তারপরে বন্ধুরা আগিয়ে চলে যাবো। তো চলে আসলাম তারপরে বন্ধুরা কাশিমবাজার রাজবাড়ির রথটা দেখাবো বন্ধুদেরকে। তো তো দেখতে থাকুন ব্লগটা বন্ধুরা। তো ভিতরের দিকে আগিয়ে চলে যাব। এই যে রাজবাড়ি আমাদের কাশিমবাজার। তারপর রথটাও দেখাবো বন্ধুদেরকে। এই যে রথটা বন্ধুরা, চারি সাইড শ্যুট করে একটু আগে চলে গেলাম। তারপর পাশেই রথের মেলা বসেছিল কাশিমবাজার রাজবাড়ি। তারপরে চলে আসবো বন্ধুরা আর একটা জায়গায়। তারপর চলে আসলাম বন্ধুরা এই যে পাতালেশ্বরের আগে এটা রথ করেছে ইস্কনের রথ। পাতালেশ্বরের মন্দিরের আগেই বন্ধুরা এই মন্দিরটা, এখানে রথ করেছে ওরা। তো ইস্কনের, তো দারুণ সুন্দর। তো বন্ধুরা এখান থেকে ব্লগটা শেষ করলাম। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।